নগদের ম্যানেজিং ডিরেক্টর জনাব তানভীর আহমেদ বিশুকে মঞ্চে আহ্বান করছি। 2023 সালে দেশের সবচেয়ে দ্রুততম ইউনিকর্ন অর্থাৎ 10,000 কোটি টাকার কোম্পানির স্বীকৃতি পায় জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা নগদ। Once again, thank you, Honorable Prime Minister. স্টার্টআপ থেকে দেশের দ্রুততম ইউনিকর্ন হওয়ার এই যাত্রা খুব কাছ থেকে দেখেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। In our journey towards fostering a thriving startup ecosystem. 2019 সালে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে যাত্রা শুরু করে নগদ। সে সময় ডাক বিভাগের অংশীদার নগদ ছিল একটি দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান, চুক্তি অনুযায়ী যার আয়ের 51% পাবে ডাক বিভাগ। যাত্রা শুরুর প্রথম বছরেই নগদ ডাক বিভাগের হাতে তুলে দেয় 1,12,00,000 টাকা। ধারাবাহিকভাবে নগদ থেকে ডাক বিভাগের আয়ের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী। 2023 সালে নগদ থেকে ডাক বিভাগের আয় হয় 5.51 কোটি টাকা, অর্থাৎ 5 বছরে নগদ থেকে ডাক বিভাগের আয় বেড়েছে 5 গুণ। বেসিসের নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, নগদ যারা কিনা আমাদের ডাক বিভাগের অংশীদার এবং ডাক বিভাগের সহযোগিতা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্কফোর্স এবং পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেরকম মাত্র 3 বছরের মধ্যে একটা সফল স্টার্টআপ ইউনিকর্ন হয়েছে, আবার অপরদিকে কিন্তু সরকারকে 14.5 কোটি টাকা তারা কিন্তু মুনাফাও আমাদের সাথে শেয়ার করেছে, রেভিনিউ আমাদের সাথে শেয়ার করেছে। স্টার্টআপ থেকে ইউনিকর্ন এই যাত্রার অন্যতম গন্তব্য দেশের প্রথম ডিজিটাল ব্যাংক নগদ, যা শুরুর দ্বারপ্রান্তে প্রতিষ্ঠানটি। নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর মিশুক জানান, ডিজিটাল ব্যাংকের সুবিধা পাবে দেশ জুড়ে থাকা সকল আইসিটি স্টার্টআপগুলো। আপনারা জানেন যে অতি শীঘ্রই নগদ ডিজিটাল ব্যাংক নিয়ে আসছে। সো বাংলাদেশের আইটি এন্টারপ্রেনার হিসেবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোলাটারাল ফ্রি লোন। সো আমি এটা কথা দিয়ে যাচ্ছি যে বেসিসের সকল মেম্বারকে নগদ ফ্যাসিলিটি করবে কোলাটারাল ফ্রি লোন। ধন্যবাদ। শুধু ডাক বিভাগ বা নগদ নিজে নয়, এই দীর্ঘ সময় জুড়ে নগদ ছিল সবচেয়ে গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান। তাই তো দেশের সবচেয়ে বড় 9.5 কোটি গ্রাহকের প্রিয় প্রতিষ্ঠান নগদ।